রাজ্যে 13,816 বুথ বাড়িয়ে মোট 94,497 করার প্রস্তাব। বুধবার সর্বদলীয় বৈঠক ডাকার সম্ভাবনা রয়েছে। এতদিন একটি বুথে সর্বাধিক 1500 ভোটার ভোটদান করতে পারতেন। কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন থেকে এই নতুন নিয়ম চালু করা ছিল নির্বাচন কমিশন। একটি বুথে সর্বাধিক 1200 ভোটার ভোটদান করতে পারবেন। 26-এর আগে বঙ্গে বাড়ছে বুথের সংখ্যা। রাজ্যে আরও 13,816টি বুথ। দু 2026 বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে বাড়তে চলেছে বুথের সংখ্যা। 13,800 বুথের সংখ্যা বাড়ুক, যেটা যে পদ্ধতিতে নির্বাচন করলে স্বচ্ছভাবে নির্বাচন হয় সেটা হোক, সেটা আমরা সকলে চাই। কিন্তু তার আগে যেটা অ্যাসিওর করতে হবে যে বাংলার কোনো বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায়, যেটা নিয়ে সারা দেশ উত্তাল, যেটা নিয়ে বাংলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম আওয়াজ তুলেছিলেন যে কোনো বৈধ ভোটারের নাম না বাদ যাওয়া এবং বহিরাগত ভোটারদের ঢুকিয়ে বিজেপি ভোট বুথ দখলের যে চেষ্টাটা করছে, সেই চেষ্টাকে আগে সবার প্রথম নস্যাৎ করতে হবে। মানুষের সংখ্যা বাড়ছে, তার সাথে সাথে নিশ্চয়ই বুথের সংখ্যা বাড়বে এবং নির্বাচন কমিশন সর্বদল বৈঠক ডেকেছে। নিশ্চিতভাবে সেই সর্বদল বৈঠকে তৃণমূল কংগ্রেসের বক্তব্য জানাবে। কত ভোটারে একটা বুথ, অ্যাভারেজলি হাইয়েস্ট কত বেশি ভোটার এক বুথে থাকতে পারে, এগুলো টাইম টু টাইম নির্বাচন কমিশন স্থির করে, ডিপেন্ডিং অন মেনি আদার ফ্যাক্টরস। তাতে বুথের সংখ্যা ক্রমশই বেড়েছে, ভোটারের সংখ্যা বেড়েছে, ভোট দানের সময় কত লাগে ইত্যাদি ইত্যাদির উপর নির্ভর করে তাতে এখন সংখ্যাটা বাড়বে। সর্বদলীয় মিটিংটা জরুরি, এক বুথ বাড়ার জন্য, দুই ভোটার লিস্টের সংশোধনী যেন ঠিক মতো করে করা যায়। এসআইআরটা একটা বেঠিক পদ্ধতি, ওটা একটা নির্বাচন কমিশনের কাজ নয়, এমন কাজ নির্বাচন কমিশনের ঘাড়ে দেওয়া অথবা নির্বাচন কমিশন পারপথ করানো। ভুতুরে ভোট কেন আছে, মৃত মানুষের ভোট কেন সংশোধনের পর থেকে গেল, এই কৈফিয়ত, এই উত্তর নির্বাচন কমিশনকে তো দিতে হবে। মাইক্রো লেভেলে যদি ভোটার সংখ্যা বেড়ে গিয়ে থাকে তাহলে সেই অনুযায়ী বুথের সংখ্যা বাড়া এটা স্বাভাবিক আছে। যদি এটা বাস্তবসম্মত হয়, সঙ্গে ভোটারদের যদি কোনো রকম অসুবিধে না হয়, তাহলে তো এটি আমাদের আপত্তি করার কেন, কোনো রাজনৈতিক দলেরই আপত্তি করার কিছু নেই। আমরা বিষয়টি যেহেতু সর্বদলীয় বৈঠক দেখেছেন, আমাদের প্রতিনিধি যাবেন এবং আমাদের প্রতিনিধি গিয়ে তারপরে বিষয়টা জেনে তারপরে আমরা এই নিয়ে কথা বলবো। 2026 বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে বাড়তে চলেছে বুথের সংখ্যা। 13,816 বুথের সংখ্যা বাড়তে চলেছে এবং এই বুথ বাড়া নিয়ে আগামী বুধবার সম্ভবত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে। সমস্ত স্বীকৃত রাজনৈতিক দলগুলো সেখানে আসবে এবং সেখানেই বুথ বাড়ার সিদ্ধান্ত জানানো হবে এবং সেখান থেকে যে নির্যাস বেরিয়ে আসবে সেটা নির্বাচন কমিশনকে পাঠাবে সিও দপ্তর এবং তারপরে নির্বাচন কমিশন শিলমোহর দেবে এই বুথ বাড়ার সংখ্যার ক্ষেত্রে। কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের সময় থেকেই কিন্তু বলা হয়েছিল যে একটি বুথে 1200 বেশি ভোটার থাকতে পারবে না এবং সেই জন্যই কিন্তু বুথের সংখ্যা বাড়ানো হচ্ছে। এখন দেখার বুধবার সর্বদলীয় বৈঠকে সমস্ত রাজনৈতিক দলগুলো তারা কি বক্তব্য রাখে এবং কমিশন এই বক্তব্য শোনার পর যে রিপোর্ট পাবে যে কমিশনের তরফ থেকে শিলমোহর কবে পড়ে। ক্যামেরায় তরুণের সাথে অর্কদীপ্ত, জি 24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।